মাত্র 1800 টাকার এই সফট বক্স কিনে আপনি 10 থেকে 15,000 টাকার প্রফেশনাল মানের যে সফট বক্সগুলো আছে সেইগুলোর মতো সিমিলার একটি রেজাল্ট নিয়ে আসতে পারবেন। জাস্ট আপনাকে সামান্য একটু ইঞ্জিনিয়ারিং করতে হবে, মানে সামান্য কিছু মডিফাই করবেন। তো কিভাবে মডিফাই করবেন, মডিফাই করতে আবার কয় টাকা খরচ হবে, এই সম্পূর্ণ বিষয়গুলো আজকের এই ভিডিওতে বলবো। আপনি জাস্ট মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন, কারণ আমি জানি যে আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েশন করতে চাচ্ছেন আপনারা এই ভিডিওটা দেখার জন্য ক্লিক করছেন। তো হয়তো অলরেডি আপনি কন্টেন্ট ক্রিয়েশন শুরু করছেন বা শুরু করবেন। তো আপনারা যদি কন্টেন্ট ক্রিয়েশন করতে চান তাহলে আপনাদের কিন্তু ভিডিও এডিটিং এর প্রয়োজন হবে। আপনারা যদি কম্পিউটার দিয়ে ভিডিও এডিটিং করে থাকেন তো আপনাদের জন্য আর একটা সারপ্রাইজ আছে, সেটা হচ্ছে যে আমারই এনই কোর্স বিডি নামে একটি ওয়েবসাইট আছে যেখানে আমি ভিডিও এডিটিং এর বিভিন্ন কোর্স সেল করে থাকি। তো আপনি অ্যাডোবি প্রিমিয়ার প্রো অথবা ফিল্মোরা দিয়ে যদি ভিডিও এডিটিং শিখতে চান খুবই কম বাজেটে আমার প্রিমিয়াম লেভেলের কোর্সের মাধ্যমে কিন্তু ভিডিও এডিটিং শিখতে পারবেন। তো আপনারা যারা আমার সাবস্ক্রাইবার আছেন বা আমার ফেসবুক পেজে যারা ফলোয়ার আছেন আপনাদের জন্য অলওয়েজ 200 টাকা ডিসকাউন্ট থাকবে। তো ডিসক্রিপশনে আমার ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, আপনি এখানে ক্লিক করে আমার এই কোর্সগুলো দেখে আসতে পারেন। তো বেশি কথা আর বাড়ালাম না, এখন সফট বক্স নিয়ে আমি কথা বলি। সেটা হচ্ছে যে আপনারা এই ধরনের সফট বক্স যদি কিনতে চান অনলাইনে আপনার 2000 থেকে 2500 টাকার মতো লাগবে। আপনি যদি ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখে কিনেন সেক্ষেত্রেও কিন্তু আপনার এরকমই প্রাইস লাগবে, 2200-2500 টাকার মতো প্রাইস লাগবে। আর আপনি যদি এলিফেন্ট রোডে গিয়ে ওইখানে সরাসরি অনেক দোকান আছে যেগুলো এই ধরনের সফট বক্স বিক্রি করে থাকে, তো ওইখান থেকে যদি এই সফট বক্সটা কিনেন আপনি সরাসরি গিয়ে তাহলে আপনি 1800 টাকার ভিতর এই সফট বক্সটি কিনতে পারবেন, এরকম একটি স্ট্যান্ড সহ। তো এই সফট বক্সটি যখন কিনবেন তখন এইটা কিন্তু আপনার নর্মাল একটা সফট বক্স থাকবে, মানে এই যে উপর যে বক্সটা দেখছেন, উপরের যে পেপারটা দেখছেন এটা হচ্ছে মূলত আপনার সফট পেপার। তো এই যে কাপড়টা, সফট বক্সের যে কাপড়টা, এটা যদি আমি আপনাকে দেখাই, আপনি যখন এই কাপড়টা কিনবেন তখন এই কাপড়টা কিন্তু খুবই পাতলা থাকবে। আপনারা এই যে এখানে হয়তো দেখতে পারতেছেন, হ্যাঁ এই কাপড়টা, এই যে এইখানে দেখেন এই কাপড়টা খুবই পাতলা থাকে। তো এই পাতলা থাকা অবস্থায় আমি যদি আপনাদের আরো একটু দেখাই, এবং এর ভিতরে আপনি দেখতে পাচ্ছেন এখানে আমি একটা এক্সট্রা কাপড় লাগিয়েছি, এই কাপড়টাও কিন্তু থাকে না। তো এই শুধু এই পাতলা একটা কাপড় থাকে এবং এটাকেই মূলত আপনার সফট পেপার বলে। তো আপনি এই অবস্থায় আপনি ভিতরে যদি 40-50 ওয়াটের বাল্ব লাগান তাহলে কিন্তু আপনার এই আলোটি আর সফট থাকে না। আপনি যখন এই বক্সটা 1800 টাকা দিয়ে কিনে নিয়ে এর ভিতরে কিছু বাল্ব লাগাবেন, 50-60 ওয়াট বা 100 ওয়াটের বাল্ব লাগাবেন, তখন যখন আপনি এই সফট বক্স দিয়ে ভিডিওটি বানাইতে যাবেন তখন আপনার আলোটা কিন্তু সফট হয় না, হার্ডই থাকে। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই সাইডে কিন্তু আপনার হার্ড আলো আসতেছে, সফট হচ্ছে না। তার মানে হচ্ছে যে শুধুমাত্র এই যে পেপারটা আছে এইটা আছে, তো এইটা কিন্তু খুবই কম প্রাইজের একটা পেপার। তো আপনি যেটা করবেন এই সফট বক্সটা কেনার পরে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার পাঞ্জাবির কাপড়। আপনি এই ধরনের পাঞ্জাবির একটা কাপড় কিনে এইখানে ভিতরে এরকম একটা পার্ট আপনি আঠা দিয়ে লাগিয়ে দিতে পারেন। এরপরে আপনি আর একটা পার্ট হচ্ছে কাপড়ের, এই যে এখানে দেখতে পাচ্ছেন এই সফট বক্সটা, এখানে হচ্ছে আপনার অরিজিনাল পেপার। আর এর উপরে দেখতে পাচ্ছেন যে আমি আপনার এই যে পাঞ্জাবির কাপড় আছে এইটা আপনি এখানে লাগিয়ে দিয়েছি। তো এখন আমার যেটা হচ্ছে, আপনি যখন 10 থেকে 15,000 টাকা দিয়ে একটা প্রফেশনাল সফট বক্স কিনবেন, ব্র্যান্ডের সফট বক্স, সেগুলোতে আপনি দেখবেন এই ভিতরে একটা পেপার থাকে এবং এইখানে যে সফট বক্স পেপার থাকে এটা কিন্তু খুবই ভালো মানের থাকে, যে কারণে আপনি যত ওয়াটের বাল্ব লাগান না কেন আপনার আলোটা কিন্তু সফট হয়। আর এইটা খুবই কম দামি একটা সফট বক্স হওয়ার কারণে এই ভিতরে কিন্তু কোনো পার্ট থাকে না এবং এটার উপরে এই সামান্য একটা পেপার থাকে। তো আপনি যদি এইখানে একটা পার্ট দেন আপনার পাঞ্জাবির কাপড় দিয়ে, আর এইখানে এর সঙ্গে আর একটা পার্ট দেন, আমি যেভাবে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুন্দর করে আপনার এই কস্টেপ আছে সাদা, এইগুলা দিয়ে লাগিয়ে দিয়েছি। তো এখন দেখতে পাচ্ছেন যে আমার প্রফেশনাল কিন্তু একটা লুক চলে আসছে। আর এইখানে আমি একটা 40 ওয়াটের বাল্ব দিয়েছি এবং 3টা 20 ওয়াট করে বাল্ব দিয়েছি। টোটালি আপনার 3-20-60 এবং 40 100 ওয়াটের একটা বাল্ব আছে। তো এই বাল্ব দিয়ে আমি এখন যদি এই সফট বক্স দিয়ে আপনাদের চালিয়ে দেখাই, এখন দেখতে পাচ্ছেন যে আমার আলোটা কিন্তু একদম সফট দেখাচ্ছে এবং আপনারা যে ফুটেজটা দেখতেছেন এটা কিন্তু কোনো ধরনের কালার গ্রেডিং করা না, সম্পূর্ণ কালার গ্রেডিং ছাড়া। তো এখন দেখতে পাচ্ছেন যে আপনার আলোটা কতটা সফট হয়ে গেছে 100 ওয়াটের একটা বাল্ব দেওয়ার কারণে। আর আমি যদি এই পার্টটা এবং এইখানে যদি আমি এক্সট্রা এই পাঞ্জাবির কাপড় না লাগাতাম তাহলে এখন আপনারা যে আলোটা দেখতে পাচ্ছেন এরকম আলোটা কিন্তু হার্ড দেখাবে, কখনোই সফট দেখাবে না। ঠিক আছে, তো আপনারা এই ধরনের পাঞ্জাবির কাপড় অনলি 1 গজ কাপড় আপনি কিনবেন, 1 গজ কাপড় আপনার কিনতে 200-250 টাকার মতো নিতে পারে। আবার যারা পাঞ্জাবি বানায় ওই সব টেইলারের দোকানে যদি আপনারা যান তখন দেখবেন যে এরকম 1 গজের মধ্যে এরকম ছোটখাটো অনেক কাপড় কিন্তু ওদের এক্সট্রা থাকে। তো ওদের কাছ থেকে ওরকম 20-30 টাকা দিয়ে কিন্তু আপনি নিয়ে আসতে পারবেন। যেমন আপনি আমার এখানে দেখতে পাচ্ছেন এই 2টা টুকরা আমি অনলি 50 টাকা দিয়ে নিয়ে আসছি।
তো আপনি জাস্ট 50-100 টাকা খরচ করে আপনি এইখানে একটা পার্ট দিবেন আর এর উপরে আর একটা পার্ট লাগাবেন, এই দুইটা মডিফাই করবেন, করলেই কিন্তু আপনার এই সফট বক্সে যে একটা রেজাল্ট দেবে, আপনি 10 থেকে 15 হাজার টাকার একটা সফট বক্স কিনলে যে রেজাল্ট পাবেন একদম সিমিলার রেজাল্ট পাবেন। ঠিক আছে, তো আশা করছি এই পুরো বিষয়টা বুঝতে পারছেন যে আপনি কিভাবে কি করবেন। এইখানে দেখতে পাচ্ছেন যে এখন এই এর সঙ্গে যে কাপড়টা আমি লাগিয়েছি, পাঞ্জাবির কাপড়টা, এইটা লাগানোর আগে এইটা কিন্তু এত সাদা দেখা যাচ্ছিল না, এটা লাগানোর পরে এটা আর একটু বেশি সাদা দেখা যাচ্ছে এবং এখন এর লুকটা কিন্তু টোটালি ডিফারেন্ট চলে আসছে। ঠিক আছে, তো এতটুকু মডিফাই করলে আপনার এই 1800 টাকা দামের একটা সফট বক্স আপনার 10 থেকে 15 হাজার টাকা দামের যে সফট বক্স আছে একদম সিমিলার একটা রেজাল্ট পাবেন। ঠিক আছে, তো আপনারা এই কম দামি একটা সফট বক্স দিয়ে কিন্তু আপনাদের কন্টেন্ট ক্রিয়েশনে জার্নিটা শুরু করতে পারবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং এই বিষয়টা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর এই ধরনের কম বাজেটের গ্যাজেট নিয়ে যদি ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে এবং ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন। এবং আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েশন করেন আপনাদের তো মাইক্রোফোনও লাগতে পারে, আপনি দেখতে পাচ্ছেন যে আমি এখানে একটা ছোট্ট একটা মাইক্রোফোন নিয়ে কথা বলতেছি এবং আপনারা এটার কোয়ালিটিও সম্পর্কে বুঝতে পারছেন। তো নেক্সট ভিডিওতে আমি এই মাইক্রোফোন নিয়ে ইনশাল্লাহ কথা বলবো। তো এই ভিডিওটা দেখার জন্য হলো আমার চ্যানেলটা এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। ঠিক আছে, তো দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।